হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল এই যে দেখছো মায়ের স্নান আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো অন্যদিন আমার স্নান হয় না, তো আজকে আমিও স্নানটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর এখানে মা পুজো করতে বসেছে, তো আজকে গোপুসোনা দিকে কলা দেবে আর আপেল আছে। কালকে দুটো আপেল ছিল আর আজকে বাবা কলা নিয়ে এসেছে, তো দুটো মিলেমিশে আজকে ভোগ দেওয়া হবে। সেই সেই জন্য মা আপেলগুলো কেটে নিচ্ছে। আর এদিকে আমি পুচকুকে কোলে নিয়ে আছি, তো সেই ফাঁকে ভাবলাম একটু ভিডিওটা করেই নিই। আর এখানে আজকে সকালের বাসন খুব একটা বেশি ছিল না, সেই জন্য কাজের পিসিটা একটু আধটু ধুয়ে ঘর মুছে ঝাড় দিয়ে চলে গেছে। আর এখানে এই যে জুতো রাখবার তাকটা দেখছো, তো এটা আজকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করলো মা। আর এখানে এই যে দেখছো সাবান রাখার এই যে এটা, তো এটাও ভালোভাবে ধুয়ে নিল। অনেক ধুলো হয়েছিল প্রচণ্ড, প্রায় 2 মাস হয়ে গেছে ধোয়া হয়নি, সেই জন্য এখন ধুয়ে নিল। আর এই যে দেখছো পুচকুর টুকটাক ড্রেসগুলো মেলে দিলাম। ড্রেস বলতে এখন এগুলোই ড্রেস আর কি, ছোট ছোট কাপড় জামা প্যান্টও আছে, সবই আছে মিলেমিশে। তো এগুলো সকাল সকাল আজকে কেচে নিয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেল এখানে জলের খুব ডিস্টার্ব হচ্ছে, জলটা খুব ভালোভাবে দিচ্ছেই না। দিচ্ছে হয়তো একটু দিচ্ছে চলে যাচ্ছে। আগে যেমন মোটামুটি 1 ঘন্টা জল দিত, এখন 1 ঘন্টা কি আধ ঘন্টাও দেয় না ভালোভাবে। ওইটুকু সময়ের মধ্যে যদি ভরতে পারলে তো ভরা হয়, না হলে ভরা হয় না। আর এখানে মা দুধটা বসিয়েছে, আর আজকে সকালে বানিয়েছিলাম বুটের তরকারি আলু দিয়ে একটা সবজি, তো সেইটা দেখছো একটু মতন বেঁচে আছে। বাঁচতো না, বাবা আসলে খায়নি সকালে, আজকে বাবা পুজো করেছে তো সেই জন্য বাবা খায়নি, একটু পরে বললো খেয়ে নেবে। আর এখানে আজকে দুপুরে ভাত হবে না, আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি আর ওইদিকে মটর পনির বানাবো। তো আজকে এটাই হবে। প্রতিদিন ভাত খেয়ে খেয়ে একঘেয়েমি ভালো লাগছে না, মা বললো, সেই জন্য আজকে এটাই বানানো হলো। কয়েকদিন থেকে ভাবছি 3-4 দিন থেকে বানাবো করে, কিন্তু সময় হয়ে উঠছে না, আজকে বানালামই। আর এখানে আমি কখন থেকে ট্রাই করছি ফ্রাইড রাইসের কড়াইয়ের ঢাকনাটা খোলার জন্য, কিন্তু এক হাতে পাচ্ছি না, সেই জন্য। এই যে দেখছো আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তো আমাদের 5 জনের জন্য টোটাল এটা রান্না হয়েছে। দুপুরেও হবে আর রাত্রেও হয়তো একটু বেঁচে যাবে, অতটা তো খাওয়া যাবে না। তো একটু গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম, বিনস দিলাম, তারপরে আছে কাজু আছে, কিশমিশ আছে, সব কিছু টুকটাক দিয়ে ভালোভাবে ফ্রাইড রাইসটা রান্না করে নিলাম। আর এখন পনিরটা আনা হয়নি, এই যে নিয়ে আসলো, আনতে একটু দেরি হয়ে গেল। মোটামুটি একটা এখন 20-25 হয়ে গেছে। এটা করে দুটোর মধ্যে সবাই মিলে খেতে বসে যাব। আর অন্যান্য দিন তো আমাদের রান্না হয়ে গেল, সে আমরা 2টোর সময়ই খাই, তো সেই হিসাবে টাইমটা একদমই পারফেক্ট আছে। এখানে আমি পনিরগুলো ভালোভাবে একটু ভেজে নিলাম, তারপরে উঠিয়ে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। তো নিরামিষ রান্না করছি, পুরো রেসিপিটাই নিরামিষ, ফ্রাইড রাইসটাও নিরামিষ আর এটাও নিরামিষ, কোনো আমিষের এখানে কোনো কিছু ছোঁয়াছুঁয়ি নেই। অবশ্য আজকে আমিষ আমরা খাই শনিবার, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরোটা নিরামিষই করলাম, নিরামিষটাই বেশি ভালো লাগে সেই জন্য। আর এখানে মশলাটা ভালোভাবে কষে নিয়ে মটরগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখছো এখানে দেখছো মশলাটা আর মটরটা ভালোভাবে কষে নিয়ে একটু হালকা গরম জল দিয়ে মটরটা সেদ্ধ করে নিলাম, তারপরে পনিরটা দিয়ে দিলাম। তো যতটা গ্রেভি রাখছি, গ্রেভিটা একটু বেশি রাখবো। আসলে কি হয়, যদি একটু বেশি গ্রেভিটা না রাখি না, তখন এই যে একটু অল্প সময় বন্ধ রাখবো 10-15 মিনিট, তখন কি হবে গ্রেভিটা পুরো শুকিয়ে যায়। সেই জন্য একটু বেশি করে ঝোলটা রাখছি, গ্রেভিটা যাতে একটু বন্ধ রাখলেও যেমন না শুকায়। আসলে 5 জন আছি, একটু গ্রেভি না
হলে কি করে খাওয়া যাবে বলো? আর তো কিছু হয়নি, এই দুটোই রান্না। সেই জন্য একটু গ্রেভিটা তো চাই, খেতেও যেমন ভালো লাগে সেই জন্য। তো সেই জন্যই একটু গ্রেভিটা রাখলাম। এবার অফ করে দেবো। একটু ধনেপাতা, একটু কস্তুরি মেথি, আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে অফ করে রেখে দেবো ঢাকা দিয়ে। ওইদিকে মা মানে বসে বসে খিদে পেয়েছে, সেই জন্য মা একটু ছোলা ভাজা খেয়ে নিচ্ছে। আর এখান থেকে আর এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বন্ধ করে রেখে দিলাম। একটু পরে মাই খাবারটা দেবে, আমি পুচকুকে একটু খাওয়াবো। অনেকক্ষণ টাইম হয়ে গেছে তো ওকে খাওয়াইনি। তো যাই হোক, ওকে এবার খাইয়ে দেবো। আর মা ততক্ষণে সবাইকে খেতে দেবে, তারপর আমিও বসে যাব খেতে। আর বাবা এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখানে দেখছো খাওয়া দাওয়ার পর পুচকুর কাপড়গুলো মানে জামা কাপড় সব কিছু নিয়ে চলে এলাম বাইরে থেকে। সকালে মেরেছি তো সব শুকিয়ে গেছে, তো সেইগুলো এবার ভাঁজ করে রেখে একটা একটা করে ভালোভাবে রেখে দেব। একটা একটা করে ভালোভাবে রেখে দিচ্ছি। আর এখানে দুপুরবেলায় এখন পুচকু একটু ঘুমোচ্ছে। তো যদি ও একটু ঘুমোয় মানে অনেকক্ষণ ধরে, তাহলে ওকে তো খাইয়ে দিয়েছি। এবার যদি একটু 1-2 ঘন্টা ঘুমায় তাও কোনো অসুবিধা নেই, তখন আমিও একটু শুয়ে যাব। আর যদি আবার কান্নাকাটি করে না ঘুমায়, তখন আবার ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি করব। তো দুপুরবেলায় বেশিরভাগ দিন আমি মানে কখনো কখনো যদি ও ঘুমায় তাহলে ঘুমোতে পাই, আর তাছাড়া যদি কান্নাকাটি করে তখন ওকে নিয়েই থাকি, ঘুমোই না। তো এইভাবে দুপুরটা আমার কেটে যায়। আর বাড়িতে বাকি সবাই এখন মোটামুটি শুয়ে গেছে। তো ভাই এখন একটু বাইরে গেছে, ও এখনও বাড়ি আসেনি। ও এসে পরে খাবার খাবে। আর বাবা একটু বসে আছে, আর দাদা আর মা ওরা শুয়ে গেছে। ওরা হয়তো শুয়ে ফোন দেখছে বা ঘুমিয়ে গেছে, কিছু একটা হবে। টাইমটাও তো অনেকটা হয়েছে, একটু দুপুরবেলায় না শুলেই নয়। আসলে সকালে তো ওঠা হয়, সেই জন্য একটু মানে যদি শোয়া হয় তাহলে দুপুরে মানে ঘুম না হোক, কিন্তু শুয়ে থাকলেও একটু শরীরটা ভালো লাগে, সেই আর কি। সেই জন্য একটু সবাই শুয়ে দেয়। আমিও যদি পুচু ঘুমিয়ে যায় সেই ফাঁকে আমিও একটু শুয়ে থাকি। ঘুমোই না কিন্তু শুয়ে থাকি, সেটাতেও ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। টাটা।